হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কনফিডেন্স আইটি ইনস্টিটিউট প্রেজেন্ট মাইক্রোসফট অফিস কোর্সে। আমি আপনাদের সঙ্গে আছি আল আমিন মোল্লা, ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর, কনফিডেন্স আইটি ইনস্টিটিউট। আমাদের 14তম ক্লাসে আছে পেজ কালার, পেজ বর্ডার, মার্জিন, অরিয়েন্টেশন, সাইজ, কলাম এবং ব্রেকস। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো দেখে নেই। ডিজাইন মেনুর ভিতরেই আমাদের পেজ কালার এবং পেজ বর্ডারের কাজগুলো বিদ্যমান। পেজ কালারে গেলাম, পেজ কালার থেকে আমি এখান থেকে একটা কালার পিক করতে পারতেছি। আমি এখানটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম, লাইট ব্ল্যাক। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে কালার নিতে পারবেন। আমি আরেকটা কালার চেঞ্জ করে নিলাম। আপনারা যে কোনো কালার এখানে পিক করতে পারবেন। আবার চাইলে আপনারা এর থেকে অন্য কালারগুলো পিক করতে পারবেন মোর কালার্স থেকে। মোর কালার্সের কাস্টমার এখান থেকে দেখতে পারবেন, অথবা স্ট্যান্ডার্ডে গেলে আপনি কালার টেমপ্লেট পাচ্ছেন। এখান থেকে আপনি একটি একটি করে ক্লিক করে করে দেখে যেটি আপনি কমফোর্ট বা যে কালারটা আপনি ইউজ করতে চাচ্ছেন আপনার ডকুমেন্টের ভিতরে, আপনি সেই কালারটি ওকে করে দিলে সেই কালারটি চলে আসতেছে। এরপরে পেজ বর্ডারে গেলাম। আমরা না নিয়ে ক্লিক করলে আমাদের কোনো বক্সই থাকবে না, বা আমরা বর্ডার হবে না। আমাদের বর্ডার ক্রিয়েট করতে গেলে আমাদের বক্স আসতে হবে। বক্স থেকে আমরা যদি স্টাইলে আসি, এখানে কতগুলো স্টাইল দেওয়া আছে, এখান থেকে যে কোনো আপনি একটা স্টাইল ইউজ করতে পারবেন। আমি ওকে বাটনে ক্লিক করলাম, ওই স্টাইলটা আমার বর্ডার চলে আসছে। আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো। ওকে, ডান, কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে মোটা চয়ন করতে পারবেন। আমি এটাকে একটু মোটা করে দিলাম, ডান, আমার চেঞ্জ আসতেছে। আমি যদি চাই আমি কালারগুলো নর্মাল এই রেগুলার সিস্টেমগুলো বা বর্ডারগুলো ইউজ করবো না, একটু আর্ট টাইপের কিছু ইউজ করবো, তাহলে আমার নিচে আর্ট একটা অপশন আছে। আর্ট অপশনে ক্লিক করলে আমি এখানে অনেক ডিজাইন পাবো, সেখান থেকে আমি ইউজ করতে পারবো কতগুলি আপেল। তো এবারে তো অনেক আছে, আপেল, ফুল, আইসক্রিম, হ্যাঁ, বিভিন্ন গাছ, লাভ রিয়াক্ট। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ইউজ করতে পারবেন। আমি চেঞ্জ করে দিলাম, এটা একটা লতা পাতা টাইপের একটা বর্ডার ইউজ করলাম। আমরা এটাকে চিকন মোটা করতে পারবো। এটা উইথ সর্বোচ্চ 31, আর একটু মোটা দেখাচ্ছে। আমি চাইলে এটিকে আমার পছন্দ আমি চিকন করে ফেলতে পারবো। সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের নিডের উপর। তো এগুলো যদি আমরা চাই রিমুভ করতে, সেটাও পসিবল। আমি পেজ বর্ডারে গেলাম, নানে ক্লিক করলাম, অ্যান্ড ওকে, পেজ বর্ডার চলে গেছে, রিমুভ হয়ে গেছে। এবং কালার থেকে নো কালারে ক্লিক করলে আমার পেজ কালারটিও চলে গেল। এই ছিল ডিজাইন মেনুর সর্বশেষ কাজ। এবার আমরা মুভ করতেছি পেজ লেআউটে। পেজ লেআউটে ফার্স্ট আছে মার্জিনটা যদি আমরা দেখতেছি তাহলে সব থেকে বেশি ভালো। আমি এটা যদি কন্টেন্ট নিয়ে আসি, এটা ডেমো কন্টেন্ট নিয়ে আসি আমার আগে তৈরি করা। আমি সবগুলোকে জাস্টিফাই করে দিয়েছি। এখন দেখেন পুরো কন্টেন্টের লেখাগুলো একেবারে একটা সিমিলার পজিশনে আছে। মানে হচ্ছে টপে, লেফটে, রাইটে এবং বটমে 1 ইঞ্চি করে স্পেস বাদ দেওয়া আছে। মার্জিন মানে হচ্ছে আমি কতটুকু জায়গায় ছেড়ে দিয়ে আমি আমার ডকুমেন্টের ভিতর লিখতে চাচ্ছি বা লিখব। এই স্পেসটা ছেড়ে দেওয়ার স্পেসটাই মূলত হচ্ছে মার্জিন হিসাবে কাউন্টিং হয়, বা মার্জিন বলা হয় তাকে এক কথায়। আমি চাইলে এটাকে আরও বাড়াইতে পারবো। যেমন ন্যারো, চারপাশে 0.5 করে, মানে ½ ইঞ্চি করে। আমার কন্টেন্টগুলো উপরে চলে গিয়েছে, যার কারণে এখানে আর একটু জায়গা বেড়ে গিয়েছে। হ্যাঁ, দেখেন আমাদের সব পেজগুলোতে যে টপ, বটম, লেফট, রাইট সব জায়গায় 1 ইঞ্চি করে বাদ যাচ্ছে। আমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো। যেমন অ্যাপ্লিকেশনে সাধারণত আমরা দেখে থাকি টপে 1.15 ইঞ্চ বাদ দেওয়া হয় এবং লেফটেও 1.15 ইঞ্চ বাদ দেওয়া হয়। হ্যাঁ, আমি একটা অ্যাপ্লিকেশন স্টাইলেই আমার ডকুমেন্টটি সেট আপ করে ফেললাম, যে উপরে 1.5 ইঞ্চি বাদ যাচ্ছে, বায়ও 1.5 ইঞ্চি বাদ যাচ্ছে, এবং আর ডানে ½ ইঞ্চি, বা নিচে এবং ½ ইঞ্চি। এভাবেও আমরা সাধারণত অ্যাপ্লিকেশন লিখে থাকি। সো এইভাবে আপনি আপনার পছন্দ মতো করে বা আপনার ইচ্ছা অনুসারে আপনি ডকুমেন্টটি সেট আপ করে নিতে পারবেন, মানে মার্জিনটি সেট আপ করে নিতে পারবেন। এবার আমার সে ওরিয়েন্টেশনে গেলে আমরা 2টা সেকশন পাবো, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে পেজটাকে লম্বালম্বি করে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা আড়াআড়ি করে।
আমি ল্যান্ডস্কেপে ক্লিক করছি, আমার পেজটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আড়াআড়ি বা আইডো, আমরা চলতি ভাষায় বলি। আর পোর্ট্রেটে ক্লিক করলে আমার পেজটি বা ডকুমেন্টটি লম্বালম্বি হয়ে গিয়েছে। এবার হচ্ছে সাইজ। সাইজ হচ্ছে ডিফল্টভাবে লেটার থাকে, আপনি চাইলে A4 করে নিতে পারবেন। A4 আর লেটার প্রায় সেম, হালকা একটু চেঞ্জ। সাধারণত আমরা মেজারমেন্টে গেলে দেখতে পাবো এখানে 8.5, আর এখানে আছে 8.27, তার মানে একটু কম। এখানে আছে 11, এখানে আছে 11.69। তো এইটা হচ্ছে জাস্ট পার্থক্য, প্রায় সিমিলার, সামান্য একটু পরিবর্তন। আর লিগারের হচ্ছে সাইজে বড়, মানে হচ্ছে 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। ঠিক লেটারের সিমিলার বা লেটারের ন্যায়, লেটারের লিগাল 8.5, এ হচ্ছে 11 আর এ হচ্ছে 14, 3 ইঞ্চি লম্বাই বেশি। এটা হচ্ছে লিগালের সাইজ। এবং কলাম, টু কলামে নিলে আমার পুরো লেখাগুলো 2 ভাগ হয়ে যাবে, টোটাল ডকুমেন্টের মধ্যে সব লেখাগুলো 2 ভাগে হয়ে যাবে। আমি 3 কলাম ক্লিক করি, তাহলে 3 ভাগ হবে। সাধারণত এটা আমার ডিপেন্ড করতেছে আমি আমার ডকুমেন্টটা কার জন্য করতেছি, কী কাজে ইউজ করতেছি বা কোন পারপাসে করতেছি, সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমার এখানে কলাম কি 1 কলাম হবে না 2 কলাম হবে না 3 কলাম হবে। এরপরে যদি আমরা আসি ব্রেক, সাধারণত এখানে আমার 3টা ডকুমেন্ট আছে। আমি লাস্ট কলামের লাস্ট পজিশনে মাউসটা একটু রেখে নিলাম, ব্রেকসে ক্লিক করলাম অ্যান্ড পেজে যদি ক্লিক করি তাহলে কী হচ্ছে, আমার এখানে আরেকটা পেজ চলে আসতেছে। তাহলে ব্রেক থেকে কলম আছে, পেজ আছে, সাধারণত আমরা ক্লিক করলে নতুন করে পেজটা তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।